ভাইয়া, আপনি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ভাইকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন এবং এই চলচ্চিত্র নির্মাণ করতে তার সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আপনার রয়েছে। তো ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সম্পর্কে কিছু যদি বলতেন। না, ইলিয়াস কাঞ্চন মাই ডিয়ার একজন শিল্পী, নিঃসন্দেহে সহযোগিতার হাত সবসময় সে প্রসারিত করে থাকে এই চলচ্চিত্রে, এবং চলচ্চিত্রে কাউকে কখনো সে মনে কষ্ট দিছে বলে আমার মনে হয় না। আমার প্রথম ছবি সন্দেহতেও ইলিয়াস কাঞ্চনই ছিল, কিন্তু ইলিয়াস কাঞ্চন অ্যাক্সিডেন্ট হওয়াতে আমি মাহমুদ কলিকে কাস্ট করি এবং ওই ছবিটা করি। কিন্তু ইলিয়াস কাঞ্চনের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক, বন্ধু সম্পর্ক, ভালো সম্পর্ক ছিল আর কি। ইলিয়াস কাঞ্চন ভাই মানুষ হিসেবে কেমন? মানুষ হিসেবে মাই ডিয়ার, তার তত কোনো বিরক্তকর কিছু না, কারো প্রতি খেপছে বইলা বা কারো প্রতি কোনো প্রকার আচরণ খারাপ হয়েছে বইলা আজও আমার জানা নেই। চলচ্চিত্র তৈরিতে সহযোগিতা কেমন করে? না, সে দারুণভাবেই, তার যেহেতু শিডিউল যদি 8টায় থাকে বা 9টায় বা আমরা 10টায় বলে থাকি, ঠিক সেই সময় সে এসে হাজির হয়। সে কখনোই ওই 10টা 12টা করে না। আচ্ছা, এইটুকু তার সহযোগিতা সবসময় হাত প্রসারিত, এবং তার শিডিউল মিস নাই। আচ্ছা, এবং তার কর্মর ব্যাপারে সে সবসময় সজাগ। তার 5টি ভালো গুণ বলুন দর্শকদের। না, ভালো গুণ, সে নিষ্ঠাবান, জি, এবং চলচ্চিত্রের পরিচালকদের সব লোকদেরকে সাধারণত সহযোগিতার হাত প্রসারিত করে থাকে, এবং অন্যান্য ব্যাপারে সে মানবিকভাবেই খুব নম্র এবং ভদ্র। তার আচরণও খুব ভালো, শিক্ষণীয়, কারণ তার থেকে আমি কোনোদিন কোনো খারাপ ভাষা বা কোনো প্রকার রাগ তার আমি দেখি নাই। আচ্ছা, এইটুকু আমি বলতে পারি তার সম্পর্কে। চলচ্চিত্র উন্নয়নে ইলিয়াস কাঞ্চন ভাইয়ের ভূমিকা কি ছিল? না, সে তখন তো সে প্রচুর কষ্ট করত। আমার তো মনে হয় যে 24 আওয়ার্সের মধ্যে সে অন্তত বোধহয় 5-6 ঘন্টা সে বাসায় থাকতো আর কি, আর বাকি সময় চলচ্চিত্রের পিছনেই সে সময় কাটাইতো। শিডিউলগুলো কখনোই কাউকে মিস করতে দিত না। যথারীতি তার কাজ কারো পরিচালকের বন্ধ হয়ে যাক বা তার জন্য এই শিফট ক্যান্সেল হোক, সেটা সে কখনোই কামনা করতো না। আচ্ছা, এই আর কি, তার এইটুকু আমি পেয়েছি আর কি গুণ হিসাবে। তো এখন বাংলা চলচ্চিত্রের যে দুরবস্থা, এই দুরবস্থা থেকে কেটিয়ে তোলার জন্য তার কি কোনো ভূমিকা নেওয়া প্রয়োজন আছে? না, তার ভূমিকা এখন আর কি নেবে? সে নায়ক হিসাবে যেটুকু সমৃদ্ধশালী এবং তার করণীয়, এখন তো তার সেই গ্রহণটা হবে না। বর্তমানে যারা আছে তাদেরই উচিত হইল সেই আগের যে পরিচালক আর্টিস্ট শিল্পী, তাদের অনুসরণ এবং অনুকরণ করা উচিত আর কি। তাইলে হয়তো দেখা গেল যে মোটামুটি চলচ্চিত্র একটু এগিয়ে যাবে। চলচ্চিত্র উন্নয়নে কি পদক্ষেপ নিলে চলচ্চিত্র উন্নয়ন হবে আপনি মনে করেন? চলচ্চিত্র পদক্ষেপ এটা নিজেকেই নিতে হবে। গভর্নমেন্ট এটা তো নিয়ে কিছুই করতে পারবে না। কিছু অনুদান আগের গভর্নমেন্ট দিছে তাদের নিজস্ব অজানা সে পরিচালক, এবং তেমন একটা গুণী পরিচালক না, তাদের দলীয় ভিত্তিতে তারা নিচে, এবং যার দরুন চলচ্চিত্র হিসাবে চলচ্চিত্র যেটা দেখার জন্য মানুষের উদ্গ্রীব হয়ে বসে থাকা, সেটা ছিল না। ছিল শুধু টাকা আনা এবং কোনো রকম তাদেরকে সরকারকে বুঝিয়ে দেওয়া যে এই নেন ছবি যেটা দিছি, এই ছিল তাদের মূল কাজ। এবং এই মূল কাজ থেকেই আমাদের 15টি বছর কেটে গেছে। চলচ্চিত্র আস্তে আস্তে ধ্বংসের মুখে চলে গেছে। আমার মনে হয় ভবিষ্যতে যেই সরকার আসবে, বিএনপি সরকার, আমার মনে হয় চলচ্চিত্রে তারা হয়তো অনেকটা ভূমিকা রাখতে পারবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ ভাই আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ একজন গুণী চলচ্চিত্র নির্মাতা হোসেন আনোয়ার ভাইয়ের কাছ থেকে ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সম্পর্কে অনেক তথ্য জানলাম। আপনাদেরকে একটি অনুরোধ করব, আমাদের এই সিনেল্যাব 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।